আমরা তো শুনলাম যে ওই মাননীয় মুখ্যমন্ত্রী বলে গিয়েছিলেন না, ওই যে অভয়াকাণ্ডের কি তদন্ত আর কি সমস্ত হবে, তবে তো তাতে একটা এফআইআর করে তারপরে তার ভিত্তিতেই বোধহয় অ্যারেস্ট করা হয়েছে, যতটা শুনেছি আপনাদের মাধ্যমেই আমরা শুনেছি। আমরা তো আর সঠিক কিছু এখনো জানি না। না, ওইখানেই ওইটা, আর আগের দুখানা মামলা ছিল। ওই ওই একটা কি লটারির মামলা ছিল, আর একটা কোন একটা ওই বিল্ডিং এর কি ডেমোলিশনের কি একটা মামলা ছিল। ওরমই দুটো মামলা ছিল আমরা যতটা জানি। আর এই নতুন এটা তো ওটার কথা তো উল্লেখ দেখছি না, শুনছি তো যে অভয়ার ওই মামলার জন্যই না ছিল। আইনের পথে চলবে, বিচারের পথে হবে, যাবে। আমাদেরও আইনের পুলিশ প্রশাসন, আইন এবং মুখ্যমন্ত্রীর উপর আমাদেরও যথেষ্ট ভরসা আছে, সিবিআই এর কোনো মতে ভরসা আছে, তারা সঠিক বিচার করবে। ভুল বিচারে তো কারো শাস্তি হতে পারে না। হ্যাঁ, ভুল বিচারে আগে দোষী সাব্যস্ত হওয়ার আগে এখন মিডিয়া সব জায়গাতে কাউকে দোষী সাব্যস্ত করে দেয়, পার্টি কাউকে দোষী সাব্যস্ত করে, কিন্তু সেটা তো কথা নয়। দেশের আইন আছে, কানুন আছে, মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, আমাদের এখানে বিধায়িকা আছেন, আমাদের এখানে পুরো এলাকাবাসী আছে, সবার কাছে মানে আমরা তো আশাবাদী যে সঠিকটা সঠিক হবে। প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ কি মানে ঘোষণার পর থেকে কি বাড়িতে ছিলেন নাকি না? না, বাড়িতে অনেকদিন ধরেই ছিলেন না। আমার ভাই তো গ্রেপ্তার হয়েছিলেন, এবং ভাইকে গ্রেপ্তার করার পর ওই বিভিন্ন অপমানসূচক যে জিনিসগুলো হয় সেগুলো এক ছেলের প্রতি বাপের তো একটা থাকতেই পারে, সেই একটা মানে দুঃখে বলুন কষ্টেই বলুন অনেকদিন ধরেই বাড়ি চলে বাইরে, আমার বাবা বাইরে চলে গিয়েছিলেন। ভাই গ্রেপ্তারি হওয়ার পরে মানে আমি জানতাম না কোথায় ছিল। আমাকে বহুবার জিজ্ঞেস করা হয়েছে, আমাদের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন উনি। আমরা যেটা দেখলাম ওই বালাসোর থেকে মনে হয় একটা জায়গায় কোনো মন্দিরে বা কোথাও একটা ছিলেন, ওই বালাসোর থেকেই গ্রেপ্তার হওয়ার পরে একটা কথা শোনা যাচ্ছে যে যেই হোটেল থেকে আপনার বাবা অর্থাৎ প্রাক্তন বিধায়ক গ্রেপ্তার হয়েছে সেটা কি তার হোটেল বলে জানা যাচ্ছে? আমার বাবার হোটেল? সর্বৈব মিথ্যা কথা। আমার বাবার কোনো হোটেল, কোনো সম্পত্তি নেই। এটা আমার ঠাকুমার বাড়ি, এটাই আছে। আমার বাবার কোনো সম্পত্তি নেই। এরকম তো সবই মিথ্যা শোনা যাচ্ছে, কোনটা সত্যি? আমার বাবার এই গ্রেপ্তারি এবং এই সমস্ত যতগুলো কেস হয়েছে সর্বৈব মিথ্যে। আমার বাবার কোনো দোষ নেই। নির্দোষ একটা লোককে, 80 বছরের একটা লোককে এইভাবে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার করে আজকের লোকটার এই 53 বছরের রাজনৈতিক জীবনের এটা পরিণতি হলো। ঠিক আছে, এরকম আমাদের তো হতেই পারে, তবে আইনের পথে চলবে। আমরাও আশাবাদী যে আমরা আমার বাবা কি আইনের দ্বারস্থ হচ্ছে। নিশ্চয়। দেখুন, এসব আমরা বিশ্বাস করি যে কি তড়িঘড়ি কি হয়েছিল না হয়েছিল, কারণ সিবিআই সম্পূর্ণ তদন্ত করেছে এই অভয়ার তিলোত্তমার কেসে। মানে আরজি করের থেকে আরম্ভ করে দেহ সরকার পর্যন্ত সমস্ত তদন্তই সিবিআই করেছে, বহুবার করেছে। আমার বাবাকে যতবার ডেকেছে ততবার উনি গেছেন, ততবার তাদের নির্দেশ মতো সমস্ত নথি তার কাছে যেটুকুনি তার ফোন কল সমস্ত করা হয়েছে, তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেছে। তারা যদি এতদিন মনে করতো তাহলে নিশ্চয়ই তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিত, গ্রেফতার করতো বা কোনো অভিযোগ করতো, কিন্তু তারা সেটা করেনি। আর আজকে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী এসে উনি বলেছেন যে তদন্ত করা হোক, কিছু করা হোক। কোনো তদন্তই কিছু না, উনি বলে গেছেন অ্যারেস্ট করতে হবে, তো করেছে। আমাদের হ্যাঁ, মুখ্যমন্ত্রী তো এখানে নির্দেশ দিয়ে গেছিলেন যে আমি সিপি কে দায়িত্ব দিয়ে যাচ্ছি, এদের বিরুদ্ধে তদন্ত করা হোক। তারপরেই তো একটা এফআইআর বোধ হয় দায়ের করা হয়, তার ভিত্তিতেই বোধহয় আজকে আমরা যতটুকুনি মিডিয়ার সাহায্যে জেনেছি ততটুকুনি আপনার কাছে বললাম। না, কোনো ফোন করেনি, আমাদের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলেছিল। তাও 1.5 মাস হয়ে গেছে, এই জুন মাস থেকে আমাদের সঙ্গে কোনো কথা হয় না। তোমার মা বিধায়িকার অত্যাচারটা বারংবার আপনার বাবার নামে অভিযোগ হ্যাঁ করেছেন, উনি শিয়ালদা কোর্টে গিয়েও তড়িঘড়ি পুড়িয়ে তিলোত্তমার মা মানে আমাদের মাননীয় বিধায়িকা, উনি গিয়ে শিয়ালদা কোর্টেও একটা পিটিশন দায়ের করেছিলেন এই 3 জনের নামে, সেম পিটিশন, কিন্তু শিয়ালদা কোর্ট কিন্তু এই 3 জন যারা আছে তাদের নামে আছে। আপনারা দেখবেন কার কার নাম আছে এফআইআর এ করেছিল। সেই পিটিশনটা আমাদের যতটুকুনি আমরা জানি, যেহেতু আমরাও আইনের পথেই যাচ্ছি, তত ওই পিটিশনটা খারিজ হয়ে গিয়েছিল। তারপরে কি করে আবার নতুন করে এফআইআর সেই একই অভিযোগে হয়, কিভাবে হয় আমার জানা নেই। সেটা আইনের পথে চলবে, তারা বলতে পারবে।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।